গুড মর্নিং সবাইকে। এখন হচ্ছে ভোর 4:10 আর আজকে আমরা বেরিয়ে পড়লাম ভোরবেলা, আমি আর বাবু একটা ছোট্ট শহরে দিদির বাড়ির উদ্দেশ্যে। কি সুন্দর সব গোলাপের কুড়ি এখনো ফোটেনি, কি সুন্দর লাগছে দেখো, সব এক রকম। 4:12 ট্রেন বগুড়া থেকে ছিল, 4:36 অনেকটা লেট করে ফেললো, কারণ তার আগে একটা ইঞ্জিন পাস হয়েছিল। ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেলাম ব্যারাকপুরে। এখন বাজে 6:04। দমদমে নামলাম 6:28, সাথে সাথে 3 নম্বরে হাসনাবাদ ঢুকলো। এটা একটু লেট করলো বলে এটা পেলাম, না হলে এটা পাওয়া যেত না। বারাসাতে নামলাম আমরা, এখন বাজে রাইট 7টা। টোটো উঠলাম, আজকে স্টেশন থেকে টোটো পেয়ে গেছি। এই জাস্ট পৌঁছালাম। কি বুঝতে পারছো? কি বুঝতে পারছো? কেমন আছেন দাদা? নমস্কার। নমস্কার। আমাকে চোখে দেখছে না। ও বাবা, বলে বলে চোখে দেখছি না বাবা, তোরে না দেখলে হয়? তুই তো আমার তোর তো সকাল সকাল এলা খালি রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে। এই যে কি, এই যে আলুর দম, সেই বাইরের থেকে টেস্ট পাওয়া, মানে গন্ধ পাওয়া যাচ্ছে। এই দেখে দেখে তোর ফুটটা, এই যে নতুন নাক ফুটিয়েছে। হাই হাই, এটা সে এক্সারসাইজ দেখানো শুরু করে দিল। যা দিবি, হ্যাঁ পোস্ট খাবো না। এখন বাজে 9:45, সব খাবার দাবার রেডি। এখন সবাই বসবে ব্রেকফাস্টে, ব্রেকফাস্ট লাঞ্চ সব একসাথে। আজকে মানে এই এলাম, আর চেঞ্জ ফেঞ্জ কিছু করিনি, মানে এখনই খাওয়া দাওয়া করে একটু বেরোবো, মানে মধ্যম গ্রামে একটু কাজ আছে। তো আমি, বাবু, দাদা, দিদি 4 জনে একটু বেরোবো। তো ওখান থেকে কাজটা সেরে আমরা একবারে দিক দিয়ে দমদম হয়ে বাড়ি চলে যাব। তো সেই জন্য আর এই সামান্য সময়ের জন্যই আসা। এই যে রুটি, আলুর দম, আমার ডিম পোস্ট দিল। এখানে দিয়ে দেবো। আচ্ছা দিয়ে দেবো। বল, এই রুটি আর আলুর দমের পরে আবার কি আছে? চিকেন আর ফ্রাইড রাইস। সব মাংস এই যে, এরপরে আবার ফ্রাইড রাইস আর চিকেন। আর দিস না দিদিও। হেভি সুন্দর হয়েছে, লবণ দাও, একটু লবণ হয়েছে, অনেক ভালো হয়েছে।
পড়ে যাবে এখন বাজে 10:30 মতো, আমরা তো রেডি ফেডি হয়ে বেরোচ্ছি খাওয়া দাওয়া করে। আবার মা এখন হলো ঘুমের দরকার ছিল, বুঝলাম, যদি খেয়ে যাবে ঘুমাতে পারবো। ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি যেও। ওমা তুলে দিয়েছি। আচ্ছা এখন বাজে 1:10। আমরা এই মধ্যমার কাজ সেরে আমরা এখন আমি আর বাবু এই দমদমে আছি। দিদিরা ওদিকে বাড়ি চলে গেছে। এখান থেকে ট্রেন ধরে রানাঘাটে যাবো। রানাঘাট থেকে একটা 3:25 আছে গেদে, ওটা ধরবো। এখন বাজে 2:50। আমরা এই রানাঘাটে পৌঁছলাম, আর এই 3 নম্বরে গেদে দাঁড়িয়ে আছে। 3:25-এ ছাড়বে। এইখান থেকে ওই দোকানটা থেকে পেঁয়াজি নিলাম মায়ের জন্য। তিনটে 27 এই যে রানাঘাট থেকে ট্রেন ছাড়লো। 4টার দিকে আসলাম বাড়িতে। এখন বাজে প্রায় 4:45। যাবো স্নানে। এই যে জুতো ফুতো ধোয়ার আছে। আমি ব্যাগটা ধুইতাম, কোন ব্যাগ? তো সময় হলো না, ব্যাগটা আর এই যে যা ঘর, এই রান্নাঘর মনে হচ্ছে আলাদা হয়ে যাবে। এই যে বাইরেও দেখা যায়। আমরা ভালো ভালো খাওয়া দাওয়া করবো, কিন্তু আর ঘরে খাওয়া বানাবো না আমরা। এই যে রান্না করেছে কি মা, মাগুর মাছ দিয়ে কাঁচকলা দিয়ে, আর ওই যে আলুর দম পাঠিয়ে দিল। আর ওই যে কড়াইতে হচ্ছে ওই যে ফ্রাইড রাইস পাঠিয়ে দিয়েছিল, সেই গরম হচ্ছে। অনেকটা পাঠিয়ে দিয়েছিল। পেঁয়াজি খেয়েছো মা? এখন বাজে 7:45। ওই 6টার দিকে আসলাম। স্নান টান করে মাথাটা যন্ত্রণায় খুলে যাচ্ছে। বাড়ি এসে খাইনি, কেমন মনে হচ্ছে কি অ্যাসিডিটি হয়ে গেছে, বমি বমি পাচ্ছে। ওই জন্য আর খেলাম না। আর বা জাস্ট রান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করলো। এই যে বাবু সেই কুল নিয়ে এসেছিল, শুকনো কুল হাটের থেকে। সেই কুল পাঠিয়ে দিয়েছিল দিদির সাথে। তারপরে এই যে আচার বানিয়ে আজকে আবার পাঠিয়েছে এই কৌটোয় করে। আর এই যে এই বক্সটায় করে নিয়ে যাব একটু কালকে ক্লাসের জন্য। এখন বাজে 10:05। ওই অনেকক্ষণ আগেই বেশ খেতে বসলাম, খাওয়া প্রায় শেষের দিকেই। বাবু বসে আছে, রুটি মুটি খেয়েছে। আজকে রান্না হয়েছে এই যে কচুরলতি ভাজা আর কাঁচকলা দিয়ে মাগুর মাছ দিয়ে। মা তোমার কত দূর খাওয়া? ভালো হয়েছে তরকারি।